মেয়েরা কিরকম ছেলে পছন্দ করে প্রেম করার ক্ষেত্রে? কেমন পছন্দ করে? আপনার মনে কিরকম, মনের মানুষটা কিরকম হবে, আপনি কিরকম চান? ভালো হবে, আমার কেয়ার করবে, অনেস্ট থাকবে, সবসময় সত্যি কথা বলবে। আর বডি ফিটনেস দিয়ে চিকন? চিকনই তো। কেমন দিকে এখনকার ছেলেরা চিকন হওয়ার কারণে গার্লফ্রেন্ড জুটে না, বলে তুমি চিকন, তোমার সাথে প্রেম করবো না। আবার একটা আছে অনেক মোটা, তোমার সাথে প্রেম করবো না। তো আপনার কিরকম ছেলে পছন্দ? চিকনও না, মোটাও না, মিডিয়াম টাইপ। হ্যাঁ। আর ছেলে দেখতে যদি কালো হয়? প্রবলেম নেই। আচ্ছা, আর ছেলে যদি টাকা পয়সা না থাকে? সেটা অবভিয়াসলি প্রবলেম। তাহলে টাকা পয়সা সব কিছু না, সব কিছু না, কিন্তু একেবারে যে টাকা থাকবে না তা তো হয় না। আচ্ছা, থ্যাংক ইউ আপু। হঠাৎ করে যদি শুনেন আপনার বয়ফ্রেন্ড মারা গেছে, তখন আপনি কি করবেন? কি করবো, মারা গেছে 2-4 দিন কান্নাকাটি করবো, তারপর নতুন আরেকটা বিয়ে করে নেবো। কেন আপু, এতদিন প্রেম করছেন তার সাথে, একটু কষ্ট পাবেন না? প্রেমের টাইমে প্রেম করছি, নতুন আরেকটা আসবে, নতুন আরেকজনের সাথে প্রেম করবো, তাতে সমস্যা কি আছে? যদি ভূত হয়ে আপনার দায়িত্ব ধরে তখন? ভূত হয়ে যেতে ধরলে বলবো আমি এতদিন তুমি নাই তো কি করবো, আমার তো নতুন একজনের দরকার আছে, তাই না? খালি একা থাকার চেয়ে ভালো আরেকজন নিয়ে আসছি, সমস্যা কি? না, মরতেই পারে না। না পারেই না। না মরতেই পারে না। সেটাই, আমাকে রেখে মরতে পারে না ভাই। হঠাৎ করে আপনি মন খারাপ করে দিচ্ছেন, আপনার কথাই বলেন না। আর কিছু বলবেন? না ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার কথাই বলেন না। আপনি কারে মারলেন আপনি জানেন? আপনি সবাইকে মারতে পারতেন, আপনি গার্লফ্রেন্ডকে মেরে দিচ্ছেন। আচ্ছা, আপনার বেস্ট ফ্রেন্ড মারা গেলে কি করবেন? সেটা আলাদা হিসাব। ওর 3 দিনের খাওয়া ব্যবস্থা করতে হবে, 40, অনেক খরচাপাতির ব্যাপার আছে। ক্যালকুলেটর আছে? এরপর যদি শুনতে পারেন আপনার হাজবেন্ড এর আগে একটা বিয়ে করছে, তারপর ওনাকে ডিভোর্স দিয়ে আপনাকে বিয়ে করছে, তো আপনি কি করবেন? কিছু করবো না, সংসার করবো। ওকে ডিভোর্স দিয়েই দিছে। আচ্ছা আপু, ও ভাইয়া তো আরেকজনকে ডিভোর্স দিয়ে আপনাকে বিয়ে করছে, ঠিক আছে? এখন যদি আপনার থেকে একটা ভালো মেয়ে পায়, যদি ভাইয়া আপনাকে ডিভোর্স দিয়ে যদি ওই মেয়েটাকে বিয়ে করে, তাহলে আপনি কি করবেন? ওই ছেলে সম্পর্কে একটু থাক। ওকে আগে জিজ্ঞেস করবো যে ওকে কেন ডিভোর্স দিছে, তারপর যদি দেখি যে না, কি বলবো, না কাকে ডিভোর্স দিব। সরি, এই সবগুলো কিন্তু দিয়েন না, আবার কেটে দিবেন। ওকে আগে জিজ্ঞেস করবো যে আগের ওয়াইফকে কেন ডিভোর্স দিছে, দেন যদি দেখি যে মেয়েটা খারাপ ছিল বা মেয়েটার নেগেটিভ অনেক কিছু ছিল, তাহলে মেনে নিব। আর যদি দেখি, যদি আমি ফিট থাকি, যদি আমি ঠিক থাকি, তাহলে আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। মেয়েরা যখন প্রেম করে তো তখন তার স্মার্ট ছেলেদেরকে খুঁজে, দেখতে শুনতে ভালো, বডি ফিটনেস ভালো, এই টাইপের ছেলেদেরকে খুঁজে। কিন্তু পরে বিয়ে করার সময় তারা কেন কালা চান, টাকাওয়ালা পয়সাওয়ালা কালা চান ছেলেদেরকে? এটা একদম ভুল, কারণ মেয়েরা কখনোই যে টাকা পয়সার পিছনে ঘুরে না, স্মার্ট ছেলেদের পিছনেও ঘুরে না। তারা সব সময় একটা সুন্দর মন খুঁজে, একটা মন দেখে, ভালো একটা ছেলে দেখে, যেটা খুব ভালোবাসবে, সারাটা জীবন ভালো লাগবে, এরকম একটা ছেলেই পছন্দ করে, টাকা পয়সার পিছনে ঘুরে না। ওকে, ও আচ্ছা, ঠিক আছে। তো আপু, আপনি তাহলে এই ধরনের ছেলেই খুঁজতেছেন? হ্যাঁ, খুঁজতেছি না, বয়ফ্রেন্ড রাস্তায়। ও আচ্ছা। আপু, বিয়ের পর যদি আপনার হাজবেন্ড পরকীয়া করে, আপনি কি করবেন? তখন আমি আপনার কাছে চলে আসবো। সত্যি? আমি তো দেখতে সুন্দর না, আপনার হাজবেন্ড তো অনেক সুন্দর থাকবে, টাকা পয়সা থাকবে। সুন্দর দেখে আপনার টাকা পয়সা নাই? আমার টাকা পয়সা নাই, আমি একদম রাস্তার। মেয়েরা এখন ছেলেদের প্রপোজ করে না। আসলে আমার কাছে মনে হয় যে একটা ছেলেকে যদি কোনো একটা মেয়ে প্রপোজ করতে যায়, তখন ছেলেটার দাম বেড়ে যায়। বলতে ছেলেটা তখন মেয়েটার লাইক করলেও তার ভাবটা একটু বেশি বেড়ে যায়, বুঝছেন? আর মেনলি আমার কাছে মনে হয় আমি এই কারণে কোনো ছেলেকে প্রপোজ করি না, ছেলেদের দাম বেড়ে যায় এই কারণেই। প্রেম করার ক্ষেত্রে কারা বেশি সিরিয়াস হয়, একটা প্রেমকে টিকিয়ে রাখতে কারা চায়, ছেলেরা নাকি মেয়েরা? ছেলে মেয়ে হয়তো বা উভয়ের মধ্যে কেউ একজন সিরিয়াস হতে পারে, তবে ছেলেরাই মনে হয় বেশি সিরিয়াস, কারণ মেয়েরা একটু বেশি ধান্দাবাজি। তো এতটুকু বলতে পারি, আমি তো প্রেম করি না, আমি এ বিষয়ে খুব একটা ভালো জানি। এটা তো মনের দিক থেকে আর কি, তো মেয়েরা হয়। ছেলেরা কেন না? ছেলেরা আজকালকার যুগে, ছেলেদের তো এই যুগটা যেরকম, যে ছেলেদের হচ্ছে সব থেকে বেশি যেটা খেয়াল করা গেছে, যে ছেলেরা সুন্দর মেয়েদের পিছনে বেশি ছুটে। আর হ্যাঁ, এটা যখন দেখা যায় তখন একটা পর্যায়ে ছেলের বেশি ছ্যাঁকা খায় আর কি, এক পর্যায়ে চলে যায় তখন এটা প্লে বয় হিসেবে চলে, তখন আর কি অনেকগুলো মেয়ের জীবন নষ্ট। ক্ষেত্রে কত বছর ছেলে পারফেক্ট বলে মনে করেন আপনি? 28 or 29. আপু, I guess that's a perfect age for everybody. Like most, as আমি experience করছি, so I feel that. 40-45 হয়ে যায় বয়স? That's too much. অনেক বেশি। 20-22 হয়, তখন কি করবেন? 20-22 অনেক সেটেলড হলে তাহলে ঠিক আছে, বাট বেশি ইয়াং।
28-29টা পারফেক্ট বলতেছে। এরা বিয়ে করার সময় কেন টাকালা ছেলেদের মানে খোঁজে? তারা ফিউচার ব্যাপারে সিকিউর। ঢাকাওয়ালা ছেলে হইলে তাদের ভবিষ্যতে কোনো সমস্যা হবে না, আর হচ্ছে তারা ভালোভাবে থাকতে পারবে। টাকাওয়ালা ছেলে চাওয়া তো কোনো খারাপ ব্যাপার না। আর সেই হিসাবে যদি সে মেয়েটা যোগ্যতা সম্পন্ন হয় তাহলে সমস্যা কি? অবশ্যই টাকাওয়ালা ছেলে আমরা চাইতেই পারি। ছেলেরা যেমন সুন্দর মেয়ে চায়, আমরা টাকাওয়ালা ছেলে চাইতে পারি না? অবশ্যই। মানে আপনি কি টাকালা ছেলে পাইছেন একটাও? টাকাওয়ালা ছেলে ওরকম ইন্টেনশনে কখনো রিলেশনের দিকে যায়নি, বাট হ্যাঁ মোটামুটি চলার মতো ঠিকই আছে। আমার বয়ফ্রেন্ড মোটামুটি চলার মতো টাকা আছে। হ্যাঁ অ্যাটলিস্ট আমাকে হ্যাপি রাখার মতো। অবশ্য টাকার জন্য আমি হ্যাপি না, বাট ভালো, সব দিক দিয়ে ভালো। পরকে করতেছে, আপনার কি বলে মনে হয়? সবাই বেশি পরকীয়া করতেছে, ওই যে হাজবেন্ডরা বাইরে গিয়ে মানে সারাদিন অফিসে খুব মাখো মাখো হয়তো এই জন্য আর কি বিয়ের আগে করে আর কি। হাজবেন্ডরা বাইরে গিয়ে সারাদিন বাইরে বাইরে থাকবে, তাহলে বউ কি একা একা ঘরে বসে থাকবে নাকি? বাট হাজবেন্ডরা কিন্তু আপনাদের জন্যই কষ্ট করে, আপনাদের জন্য টাকা ইনকাম করার জন্য তারা বাইরে থাকা বা দেশে বাইরে। এমনও তো হইতেছে বউটা ঠিক আছে বাসায়, কিন্তু হাজবেন্ড বাইরে গিয়ে আরেকজনের সঙ্গে অফিসে আরেকজন পরকীয়া করতেছে এমন এটা তো করতেই পারে। সমস্যা সিম্পল ব্যাপার। আচ্ছা ভাই, আপনার কি মনে হয় যে মেয়েরা কেন পরকীয়া করবে? মেয়েরা অবশ্যই করবে, তার স্বামী তাকে সময় দিচ্ছে না। বাট তাহলে আপনার বউ যদি করে আপনার কেউ কেন ভাই? ভাই আমার বউ হয় না এখনো, হবে তারপরে দেখা যাবে ভাই। আপনার গার্লফ্রেন্ড যদি করে দুই অন্য ছেলের সাথে প্রেম করে, ভাই তাহলে আমি ধরে নিয়ে আসবো ভাই, প্রেম আরো মাখামাখো করার জন্য ভাই। মানে আপনি তাকে সুযোগ দিবেন? হ্যাঁ আরো সুযোগ দিব কেন? আমি সুযোগ নিচ্ছি, তাকে সুযোগ কেন দিব না? অবশ্যই দিব। আপনিও প্রেম করতেছেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই। না 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 সি 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 না না না, তুমি তো স্বীকার করলো, ও তো স্বীকার করলো। এখানে তোমার সঙ্গে আমার ব্রেকআপ চাও, আমি চলে ভাই যাচ্ছি। আপনাদের চ্যানেলের জন্য আমার ব্রেকআপ হয়ে যেতেছে ভাই। আর দুই যে হঠাৎ করে শুনেন আগামীকাল আপনার গার্লফ্রেন্ডের বিয়ে, আপনি কি করবেন? ভাই গার্লফ্রেন্ডের বিয়ে ভাই ডান্স দিব, বারে যাবো মাল খাওয়া ডান্স দেবো। কেন ভাই, আপনি প্রেম করবেন এতদিন, মানে বাট কষ্ট পাবেন না? ভাই গার্লফ্রেন্ড, আমার কাছে গার্লফ্রেন্ড বিষয়টা একটু অন্যরকম। হ্যাঁ বাট একথা সব মেয়ে আমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতা রাখে না, বিকজ আমি একটু উল্টা, এক কথা বলতে পারেন আমি একটু সাইকো। আমার মনে করেন আমার প্যারাটা ওরা নিতে পারবে না, আমি যে এরকম প্যারা দেবো। মানে কোনো কষ্ট নাই কোনো? না, বিয়ে হতেই পারে সবার। হতেই পারে। ও যদি আমার থেকে মানে বেটার কাউকে পাই তো ভালো। But আমি মনে করি ভালোবাসা, মানুষকে ভালো রাখাই হইলো ভালোবাসা। তো ও ওখানে যদি যে ভালো থাকতে পারে তো থাক, আমার কি প্রবলেম? যাকে ভালোবাসতে হবে তাকেই যে পেতে হবে এমন তো কোনো কথা নাই। বিয়ের পদ্ধতি আপনার কাছে চলে আসে, আপনি কি অ্যাকসেপ্ট করবেন তাকে? আমি অবশ্যই যদি তাকে মন দিয়ে ভালোবেসে থাকি তাহলে অবশ্যই অ্যাকসেপ্ট করবো, সমস্যা নেই। 2-3টা বিয়ে হয় তার তো 2-3টা বিয়ে হইলো কেন, সাথে 2-4টা বাচ্চা হোক, ওইটাও আমার ভাই ইয়া নাই, ওইটা নিয়ে আমার পরিবেশন নাই কোনো। ভালোবাসা আমি কিছুই বুঝি না। কেন আপনি বুঝেন না কেন? কারণ বুঝার বয়স নেই, তাই বুঝি না। ভালোবাসা বলতে আপনি কি আপনার আব্বু আম্মুকে ভালোবাসেন না, শুধু কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই বুঝেন, আর কিছু বুঝেন না? কারণ আমি তো তা বলি না যে গার্লফ্রেন্ড বুঝার বয়স হয় নাই। ভালোবাসা তো স্যাক্রিফাইস করা, ঠিক আছে, যেমন আমার বাপ মা আমার জন্য স্যাক্রিফাইস করে না কিছু, তাই। এইটাই ভালোবাসা বলতে আপনি কি বুঝেন? ভালোবাসা বলতে আমি বুঝি ফুচকা খাওয়া। ফুচকা খাওয়া? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার, তো ওই দাফি যদি আপনাকে প্রপোজ করে আপনি কি করবেন? আমাকে আমি মেবি স্টক, কজ এত ফেমাস একটা ছেলে, সো আমাকে করলে তো আমি পুরো একদম খুশিতে নাচানাচি করবো, এটাই জাস্ট। সেটা মানে আপনি অ্যাকসেপ্ট করবেন? হ্যাঁ অবভিয়াসলি করবো। আপনাকে যদি হিরো আলমকে বিয়ে করতে বলা হয় আপনি কি করবেন? মাথা খারাপ? কেন আপু, সে তো অনেক সুন্দর। সো হোয়াট, আমি অনেক সুন্দর, বুঝতে হবে। সে তো বাংলাদেশে 1 নাম্বার হিরো। তো কি হয়েছে? আমি কোনো হিরোকে বিয়ে করতে চাই না, কারণ সে সেলিব্রিটি, আমি সেলিব্রিটি নই। না আপু, আপনি হিরো আলম বলছে আপনাকে খুব ভালোবাসে সে, আর তাকে আপনি যদি না বলেন তাহলে সে মারা যেতে পারে কালকে। আমি যদি তাকে হ্যাঁ বলি ও তো মরে যাবে, তখন কি হবে? এই ভাইয়া থেকে তো অনেক সুন্দর হিরো আলম, মানে না আমার সুন্দর লাগবে না। আপনার সুন্দর মন দরকার। ভাইয়ার মন তো অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর, কারণ আমি চেহারা দেখে ভালোবাসি না, মনটা দেখে ভালোবাসি। আচ্ছা, অনেক ভালো লাগলো আপনার কথা। ভাইয়াকে একটা প্রশ্ন করি। হ্যাঁ ভাই, আপনার নাম? আমার নাম আরিফ। আচ্ছা ভাই, আপনাকে যদি সানি লিওনকে বিয়ে করতে বলা হয় আপনি কি করবেন? জীবনও না ভাই। কেন ভাই করেন? তো অনেক বড় সেলিব্রিটি ভাই আমি তো সেলিব্রিটি কোনদিন বিয়ে করবো, আর ওই সব দিকে তো জীবন তাকাই না। নিজের উত্তর বলো। না না না। আচ্ছা, এয়ারপোর্ট থেকে কিন্তু অনেক সুন্দর সানি লিওন আপু। না আমি সুন্দর তো চাই না, আমি কোনদিন সুন্দর মেয়ে চাই না তো। মানে এটা ভালো মন দরকার, সুন্দর মন দরকার মেয়ে চাই। অনেক ভালো লাগলো ভাই আপনাদের সাথে কথা বলে। হ্যাঁ বুঝো ভেবে বলছি আমি। প্রপোজ করেন না একটু সরাসরি, প্রপোজ করেন। আই লাভ ইউ। আই লাভ ইউ মনি, নাম বলতে হবে। হ্যাঁ আই লাভ ইউ। মনি বলবে কেন? নাম না বলে সবাইকে আই লাভ ইউ বলতেছে। সবাইকে আই লাভ ইউ বলবে না, শুধু আমাকে ডেডিকেট সানি লিওন করো। হতে পারে, এটা নাম আচ্ছা আই লাভ ইউ মনি। হ্যাঁ আই লাভ ইউ টু। থ্যাংক ইউ আপু। হবে তখন যদি সবার সামনে আপনার বয়ফ্রেন্ড পার্কে সবার সামনে দিয়ে আপনার ঘরে একটা থাপ্পড় দেয় আপনি কি করবেন তখন?
ওকে থাপ্পড় মেরে দিব। থাপ্পড়ের বদল থাপ্পড় ব্রেকআপ করবেন না? হ্যাঁ ব্রেকআপ তো সাথে করে দিব। আমার আবার ব্রেকআপ অনেক বেশি পছন্দ তো, রিলেশনশিপ থেকে অনেক বেশি। আপু আপনি ধরতে হবে আপনি অনেক রিলেশনশিপ করছেন, ব্রেকআপও অনেক বেশি করছেন তার চেয়ে। না না একটাও না। আমি আসলে কি বলবো, যার সাথে ব্রেকআপ করে মজা পাবো ওরকম ছেলেই পাই না। ও আচ্ছা, থ্যাংক ইউ। যদি এখন কেউ তাৎক্ষণিক প্রপোজ করতো আপনি অ্যান্সার কি হবে? নো, কেন? আমি কন্টিনিউ একজনের সাথে রিলেশন করতেছি, তো আমার আর কাউকে প্রয়োজন নেই। মেয়েরা তো একটা সাথে মানে একটা মেয়ে তো 2-3টা ছেলের সাথে রিলেশন করে, তো আপনি করবেন না কেন? আমার সবাইকে তো ভালো লাগে না, আমার একজনকে ভালো লাগে, তাই আমি একজনের সাথেই করব। যদি তারা ওনার সাথে হ্যান্ডসাম হয়, ওনার দেখতে সুন্দর হয়, আমি তো তাদের হ্যান্ডসাম লুক দেখে তাদের সাথে রিলেশন করি, আমি মন দেখে তার রিলেশন করি, তাই আমি তাকেই চাই। ও ভাইয়ার মনটা অনেক সুন্দর। অনেক সুন্দর। আচ্ছা আপনাকে এ পর্যন্ত কয়টা ছেলে প্রপোজ করছে? অনেক করছে। তো আপনি কয়টা ছেলেকে প্রপোজ করছেন? আমি কাউকে করি নাই। ও ভাইয়া ফার্স্ট? ভাইয়া আমাকে প্রপোজ করছে, আমি ভাইয়া কেউ করিনি। মানে ভাইয়া কি ফার্স্ট লাভার আপনার? না, এর আগে অনেক রিলেশন করছি। আমার এর আগে অনেক রিলেশন করছেন আপনি? হ্যাঁ। ফ্রেন্ডস, কি দেখলেন আপনারা? পৃথিবীটা সত্যি খুব স্বার্থপর। এখানে কেউ কাউকে সারা জীবন মনে রাখে না। আপনি যদি আজ মারা যান, 1 দিন 2 দিন 3 দিন অথবা বেশি হলে 40 দিনের 40টা খাবার খাওয়া পর্যন্ত আপনাকে মনে রাখবে, তারপর কেউ আপনাকে আর মনে করবে না। তাই এখন মানুষকে ভালো না বেসে আল্লাহকে ভালোবাসুন। সবাই নামাজ পড়ুন। আজকের মতো এখানেই।